আজকে আমি বিকেল বসে গেছি একটা স্পেশাল জিনিস বানাবো। তো তার জন্য তো এখানে লাগবে সুজি আর এই যে রুটি বানানোর আটা, আর এখানে জল, এখানে ঘি আছে, বাদাম আর সামান্য চিনিও লাগবে। তো চিনিটা পরে দিচ্ছি। তো প্রথমে আমি বাটিটা মাপ করে সুজিটা নেব। এক বাটি মতো সুজি হলো, সেই অনুযায়ী আটাটা দিতে হবে আর কি। আর বেটু এই যেখানে বসে আছে, এতটা সুজি, তাই আটাটা এর থেকে একটু কম দেব। না রে, দিয়ে দিলাম। এই বাটিটা করে 3 থেকে 4 চামচের মতো চিনি দেবো। তো প্রথমে সুজিটা আর আটাটা ভালোভাবে মিশিয়ে নেব। গুড় না, ওটা ঘি দেবে, একটু ঘি নিয়েছি, দেবো সব দেবো। তারা ভালোভাবে চটকে মিশিয়ে নেব। 1 চামচের মতো ভর্তি করে ঘি দিয়ে দিলাম। আবার ঘিটা ভালোভাবে মিশিয়ে নেব। এরকমভাবে চটকে ঘিটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার চিনি আর বাদাম দিয়ে দেবো। চিনি দিয়ে দাও তো সোনা। চিনি এর থেকে আরেকটু বেশিও দেওয়া যেত, তো আমি অল্পই দিচ্ছি, যাতে খুব বেশি চিনি মানে মিষ্টি যেন না হয়, হালকা মিষ্টিটা খেতে ভালো লাগে, তো ওই জন্য। বাদামটা দিয়ে দাও, ঢেলে দাও। বাদামটা হচ্ছে কাঁচা চীনা বাদাম, এটা একটু হালকা করে মানে আধ ভাঙা করে নিয়েছি। তো সবগুলো হয়নি তো কোনো ব্যাপার নেই, ছাড়ো, ছেড়ে দাও। আমি মাখাচ্ছি। এগুলো আবার ভালোভাবে মিশিয়ে নেব। কিছু আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে দুধ নিয়ে এসেছি, কিছু উষ্ণ, মানে আঙুলটা ডুবিয়ে রাখা যাচ্ছে এরকম, একদম ঠান্ডা নয়। তো ওটা দিয়ে আস্তে আস্তে মেখে নেবো। একটা শক্ত ডো বানাবো। অল্প করে দিয়ে মেখে নেব। প্রথমে অল্প দিলাম, মেখে নিই, তারপর লাগলে আরও দেব। এরকমভাবে হ্যাঁ, এরকম একটা শক্ত টাইট ডো বানিয়ে আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেবো। তারপর এটা বিস্কুটের আকারে গড়ে আর ভেজে নেব। তো এখন এটা ঢাকা দেওয়া থাক, 8 ঘন্টা পর আসছি। 8 ঘন্টা পর আমি ফিরে চলে এসেছি। এবার এটা একটু হাত দিয়ে ভালো করে মেখে নেব আর বিস্কুটের মতো গড়ে নেব এরকমভাবে। একটু সাইডগুলো ফাটবে, তো সেটাতে কোনো অসুবিধা নেই। গড়ে নিই, তারপর দেখাচ্ছি। কয়েকটা আমি গড়ে নিয়েছি আর বাকিটা গড়বো। তো কড়াইতে তেল গরম হতে দিই আর এগুলো হতে দিই, কারণ হালকা আঁচে হবে। তো এগুলো হতে থাক, আমার হচ্ছে। এবার উল্টে দেবো। আর এই যে আমার বাকিগুলো গড়া হয়ে গেছে। তো প্রথমবার আমি এটা বানাচ্ছি, তো ওই জন্য খুব একটা বেশি বানাইনি, অল্প করে বানিয়েছি। তো দেখি কীরকম হয়, যদি ভালো হয় তখন আবার বানাবো। তো এগুলো আবার উল্টে দিই। এই যে পাশটা খুব সুন্দর হয়ে গেছে। এটা ওই দিকটা হয়ে যাক, তারপর নামিয়ে নেব। এই পাশটা হয়ে গেছে, যে পুরো লাল হয়ে গেছে। এবার নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর কিন্তু গ্যাসটা আবার মানে একদম লো করে দিতে হবে, তেলটা যাতে হালকা ঠান্ডা হয়। না হয় এখন তো তেলটা গরম হয়েছে, এই গরম তেলে ওই বিস্কুটগুলো দিতে গেলে ওগুলো ফেটে যাবে। বিস্কুট বা বড়া বা পিঠে যাই বলুন, এটা আমি নাম কোনো কিছু দিইনি। তুলে নিই একটা করে। তারপর ঠান্ডা করে ভেঙে দেখাচ্ছি। ওগুলো আমার হয়ে গেছে। আর একটা এই যে ঠান্ডা হতে দিয়েছি। এটা আসলে বিস্কুট তো ছাকা তেলে হয় না, এটা যদি মাইক্রো ওভেনে দিতাম তাহলে হয়তো বিস্কুট বলা যেত। এটা ওই মানে ঠেকুয়া টাইপের একটা জিনিস, কিন্তু ঠেকুয়াতে তো ধরুন আরও অনেক কিছু জিনিস পড়ে, যেমন নারকেল, তার কিশমিশ, তারপরে আটা, মৌরি,
আরও অনেক কিছু রুল ময়দা টয়দা অনেক কিছু দেওয়া হয় ঠেকুয়াতে, কিন্তু এটাই অত কিছু না দিয়ে বাড়িতে যে সব জিনিস আছে সেই সব দিয়েই আর কি খাওয়ার একটা জিনিস। তো আপনারা এরকমভাবে বানাবেন। কেমন লাগলো জানাবেন। এই যে খুব সুন্দর মুচমুচে খাস্তা হয়েছে। তো আমি এখন খেয়ে দেখি, বেটু বাড়িতে নেই, না হলে ওকেই টেস্ট করাতাম।